হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাবলাম যে একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার খুব বিরক্ত লাগতেছে একটা জিনিস, যার কারণে ভাবলাম যে আসলে শেয়ার করার ওই রকম কাউকে পাচ্ছি না। তো যেহেতু ফেসবুক আমার, মোবাইল আমার, পেজ আমার, তো আমি কিছু কথা শেয়ার করি। হয়তো বা আমার আর কথাগুলি কেউ শুনলে বা কেউ যদি দেখে, তাহলে তার মধ্যে যদি এরকম মানে অভ্যাস থাকে, সে হয়তো বা এটা চেঞ্জ করবে বা বা একজন আরেকজনকে বলবে, এরকমটা আর কি। তো বিষয়টা হলো, অ্যাকচুয়ালি আমি আমার ছোট ছেলের স্কুলে খুব কমই যাই, মানে খুব কম। তো যেহেতু আমার বড় ছেলে আছে, তারপরে তার বাবা, তারপরে আমার ছোট ছেলেকে যে দেখাশোনা করে সে আছে, ড্রাইভার আছে, তো স্কুল থেকে ওরাই আনা নেওয়া করে। তো মাঝে মাঝে খুব রেয়ার আর কি আমি ওকে স্কুল থেকে রিসিভ করি। গতকালকে আমার ছেলের স্কুলে গেছিলাম। তো যাওয়ার পরে মানে মানুষের এত আধিক্যতা ভাই, এখন ফোনে কথা বলতে টাকা লাগে না, ইন্টারনেটে মানে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলা যায়, যেটা আমরা হয়তো মান্থলি একটা টাকা মানে অ্যামাউন্ট পে করি, বা কি বলে এটাকে এমবি পুরাই নেই, এরকম কিছু টাকা বলতে কি মানে খরচ করে তো আর কথা বলা লাগে না, তাই না? একটা বাচ্চাকে রিসিভ করার জন্য মনে হয় ঘরের 14 গোষ্ঠী স্কুলে চলে যায়, এমন অবস্থা। ছুটির টাইমে এমনিতেও একটু রাশ থাকে, তাই না? তো মানে একটা বাচ্চা রিসিভ করার জন্য নানা নানি, খালা খালু, মামা চাচি, ভাই বোন, মা বাপ, মানে 14 গোষ্ঠী গেটের সামনে। একটা বাচ্চাকে রিসিভ করার জন্য যদি 3জন 4জন যায়, তখন আপনার কেমন লাগবে বলেন তো? তো যে জিনিসটা আমার একদমই পছন্দ না, মানে খুব বিরক্ত লাগে, এত বাজে একটা বিষয় ভাই। একটা মানুষ গেলেই তো হয়, একটা বাচ্চা। আর স্কুলের গলিতে গাড়ি কেন ঢুকান আপনারা? কেন এত ভদ্রলোক রে ভাই? স্কুলের গলিতে গাড়িটা ঢুকানো, এখন তো গাড়ি কোনো ব্যাপারই না, গাড়ি যে কেউই কিনতে পারে, মানে আপনি লোন নিয়ে কিনতে পারেন, বা এই যে যারা ফেসবুকিং করে, ব্লগিং করে, গাড়ি কেনাটা কোনো ব্যাপারই না আমি মনে করি। তো গাড়ি একটা আছে, এটা দেখানোর জন্য কেন স্কুলের গলিতে গাড়িটা ঢুকাইতে হবে? হ্যাঁ, তারপরে স্কুল ছুটি হলে হাই ভাবি, হাই ভাবি, হ্যালো ভাবি, কালকে দেখা হবে, পরশু দেখা হবে। এত নাটকের কি আছে? কি মানে সারাদিন আর কথা হয় না? কি যে ঢং! এগুলা মনে হয় যে মানে নাটক নাটক। বাংলাদেশটা আসলেই একটা, এটাকে কি বলে, মানে নাটক আর কি। ভাবি আপনার চুলের কালারটা সুন্দর, ভাবি আপনার চুলটা কোথা থেকে কেটেছেন, ভাবি আপনার মেকআপটা সুন্দর হয়েছে, ভাবি আপনার ড্রেসটা সুন্দর। অনলাইনের যুগে কাউকে জিজ্ঞাসা করতে হয় যে আপনার জামাটা কোত্থেকে নিছেন, জুতা কোত্থেকে নিছেন, ব্যাগ কোত্থেকে নিছেন? এগুলি কি জিজ্ঞেস করা লাগে? এত আপডেট আমরা, তারপরও স্কুলেই কেন? ভাবি জানেন, আপা জানেন, খালাম্মা শুনছেন, মানে কি ফোনে কথা বলা যায় না? স্কুলটা কি মানে কথা বলার জায়গা? এই নাটকগুলা যে সমস্ত গার্জিয়ানগুলা করেন, এরা একটু বন্ধ করেন। এগুলা এত নোংরামি লাগে স্কুলে, মানে এর চেয়ে বাজে জিনিস মনে হয় যে আর কিছু হইতে পারে না। মানে আমার কাছে খুব নাটক, আধিক্যতা, মানে এটা একটা আধিক্যতার দেশ আর কি। হা 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 হা, হি 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 হি, একদম ঘোলে পড়ে যাচ্ছে, ঢলে পড়ে যাচ্ছে। ওই যে কলকাতার কিছু দেখেন না, আধিক্যতা করে কথা বলে যে নাটক সিনেমা, এইরকমটা মনে হয়। আমার কেন বিরক্ত লাগতেছে জানেন? স্কুল ছুটির টাইমে খুব রাশ স্কুলের গলিতে বা স্কুলের ইয়েতে, বাচ্চাগুলোকে নিয়ে বের হয়ে যান না। না, ওই যে বাচ্চা নিয়ে গেটের সামনে দারোয়ান 1000বারও যদি বলে আপা সাইড দেন, ম্যাডাম সাইড দেন, কোত্থেকে ওনারা ওনাদের কথা বলতেই আছে। মানে এত ঢং, এই ঢংগুলা মানে না করলে কি হয়? বাসার প্রবলেম বাসায় থাকুক না, কথা বলার মন চাইলে পরে ফোন দিয়ে কথা বলে নিয়েন। তো এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাগ মানে আমার ভিতরে রাগটা আমি মানে প্রকাশ করলাম আর কি এই বিষয়গুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।